হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইয়োর চ্যানেল লার্ন উইথ আজাদ। আজকের একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। এবং আজকের যে নতুন ভিডিওটা, এটা শুনলে কিন্তু তোমরা সবাই চমকে যাবে। চমকে যাওয়ার মতো একটা বড় একটা খবর। বিশেষ করে তারা চমকাবে যারা ডব্লিউবিপি এবং কেপি ফর্ম ফিল আপ করেছে, যারা তাদের ক্ষেত্রে কিন্তু এই খবরটা কিন্তু একটা চমকপ্রদ খবর, অবাক করা একটা খবর। তো সেই খবরটা আজকে আমরা এই ভিডিওতে একটা নিউজের মাধ্যমে দেখবো যে অ্যাকচুয়ালি কি ঘটেছে। তো সেই খবরটা সম্পর্কে আমি আগে প্রথমে একটু বলে দিই। তোমাদের ডব্লিউবিপি এবং কেপি 600 জন ক্যান্ডিডেট বা 600 জন প্রার্থীর ফর্ম কিন্তু বাতিল হতে চলেছে, ক্যান্সেল হবে। তোমাদেরকে অবাক লাগছে সত্যিকারে যে যারা তোমরা ডব্লিউবিপি এবং কেপি যারা ফর্ম ফিল আপ করেছো তাদের 600 জনের কিন্তু এরকম সূত্রে জানা গেছে যে 600 জনের কিন্তু ফর্ম ক্যান্সেল বা বাতিল হতে পারে নয় হবে। সেই যে পুরো ঘটনা, যে কিভাবে স্ক্যাম হয়েছিল, কিভাবে প্রতারণা হয়েছিল, তো সেই সমস্ত পুরো ঘটনাটা আজকে আমরা একটা নিউজের মাধ্যমে দেখব। মেন যে খবরটা আছে সেই খবরে যাওয়ার আগে অবশ্যই তোমাদেরকে বলবো যে আমার যে চ্যানেল আছে লার্ন উইথ আজাদ, সেটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে রাখো সব থেকে আগে আমার চ্যানেলের ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। এবং আমার চ্যানেল থেকে তোমরা বিভিন্ন ধরনের চাকরির যে আপডেটগুলো, বড় বড় যে নিউজগুলো আছে, সেই সমস্ত খবর, রিক্রুটমেন্ট বলো, নোটিফিকেশন বলো, ফর্ম কিভাবে অ্যাপ্লাই করতে হবে অনলাইনে, সেই সমস্ত ভিডিও কিন্তু তোমরা আমার চ্যানেল থেকে পেয়ে যাবে। তো অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আর আমার যে টেলিগ্রাম চ্যানেল আছে সেটা আমি ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখানে তোমরা জয়েন হয়ে যাও। সেখানে আমি প্রত্যেকদিন এরকম বিভিন্ন ধরনের নিউজগুলো বা তোমাদের যে পরীক্ষা পারপাসে যে সমস্ত চাকরির ভ্যাকেন্সিগুলো বার হয়, সেখানে আমি প্রত্যেকদিন আপডেট দিয়ে থাকি, সেখান থেকে তোমরা আপডেট পেয়ে যাবে। তো এই ভিডিওটা তোমার যে সমস্ত বন্ধু বান্ধব যারা আছে, যারা ডব্লিউবিপি কেপি যারা আছে, তাদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দাও। আর যদি ভিডিওটা ইনফরমেটিভ লেগে থাকে, হেল্পফুল হয়, তবে অবশ্যই একটা লাইক। তো চলো আমরা মেন ভিডিওতে আমরা চলে যাই যে অ্যাকচুয়াল যে ভিডিওটা সেটা কি নিয়ে। সেই ভিডিওটা হচ্ছে কালকে যে একটা ঘটনা ঘটেছে, কোথায়, রানাঘাটে। রানাঘাটের রেল ইয়ার্ডে দুজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। সেই দুজন ব্যক্তির কাছ থেকে এমন কিছু ডকুমেন্টস পাওয়া গেছে যেগুলো হচ্ছে ডব্লিউবিপি এবং কেপি ক্যান্ডিডেটসদের ডকুমেন্টস, যেগুলো সেই ডকুমেন্টসগুলোকে নিয়ে কিন্তু তাদের সঙ্গে ডিল করা হয়েছিল যে টাকা দিলে কিন্তু ডব্লিউবিপি বা কেপিতে চান্স পেয়ে যাবে। তাদেরকে পুলিশ ধরেছিল, ধরে যে পুরো ব্যাপারটা কি হয়েছিল সেই ব্যাপারটা আজকে আমরা নিউজে পুরো স্টেপ বাই স্টেপ দেখব। এবং আগে থেকে বলে রাখি, প্রথমেই বললাম, আবার বলে রাখছি যে 600 জন ডব্লিউবিপি এবং কেপি মিলে 600 জন তোমাদের ক্যান্ডিডেটের কিন্তু নাম বাতিল হবে বা ক্যান্সেল হয়ে যাবে। তোমরা ওয়েট করো, তোমরা অবশ্যই জানতে পারবে আবার একটা খবরের মাধ্যমে যে কোন কোন ক্যান্ডিডেটের কিন্তু ফর্ম বাতিল হবে বা ক্যান্সেল হবে। তো এটা তোমাদের জন্য একটা বিরাট কিন্তু টেনশনের ব্যাপার। তো চলো সেই নিউজটা আমরা দেখে নিই যে অ্যাকচুয়ালি যে নিউজটা কি আছে, কিভাবে ঘটনাটা ঘটেছিল, কিভাবে পুলিশ তাদেরকে গ্রেপ্তার করলো। তো আমরা সেই ঘটনাটা এই নিউজের মাধ্যমে দেখে নিই। তো এখানে দেখতে পাচ্ছ একটা প্রতিদিনের যে পেপার আছে, প্রতিদিন সংবাদ, সেখান থেকে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে সরকারি চাকরির নামে প্রতারণা, রানাঘাটের রেল ইয়ার্ড থেকে গ্রেপ্তার দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের থেকে প্রায় 600 চাকরি প্রার্থীর ডিগ্রির শংসাপত্র উদ্ধার করেছে রেল পুলিশ। তাহলে এগুলো উদ্ধার করেছে কে? রেল পুলিশ, ঠিক আছে। 600 জন ক্যান্ডিডেটের এরকম ডকুমেন্টস। তো এখানে দেখো তোমরা ছবিটা দেখতে পাচ্ছ নিশ্চয়ই, ঠিক আছে। এই দুজন ব্যক্তি দেখো, পিছনে যে দুজন ব্যক্তি আছে এই দুজনকে পুলিশ কিন্তু গ্রেপ্তার করেছে, পিছনে দুজনকে। আর এইখানে দেখতে পাচ্ছ সব টেবিলের সামনে সব রাখা আছে ডকুমেন্টস পত্র সবকিছু। তো এইখান থেকে 600 জনের কিন্তু এরকম দেখতে পাচ্ছ, সব ফাইলগুলো দেখতে পাচ্ছ, কত ফাইল আছে। 600 জনের এরকম ক্যান্ডিডেটস এর কিন্তু ফর্ম বা ডকুমেন্টস এখানে কিন্তু উদ্ধার করা হয়েছে এই দুজন ব্যক্তির কাছ থেকে। তো এবার সেই নিউজটা আমরা এখানে পরপর আস্তে আস্তে পড়বো। তো নিউজটা কি আছে সেটা আমরা দেখে নিই। যে সরকারি চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করলো রানাঘাট আরপিএফ। রানাঘাটের যে রেল পুলিশ আছে সেই আরপিএফ বুধবার রাতে তাদের রানাঘাট স্টেশনের ইয়ার্ড থেকে গ্রেপ্তার করা হয়। ধৃতদের থেকে প্রায় 600 চাকরি প্রার্থীর ডিগ্রির শংসাপত্র উদ্ধার করেছে রেল পুলিশ। তাহলে রেল পুলিশ 600 জন ক্যান্ডিডেটে, তোমাদের যে 600 জন যারা ফর্ম ফিল আপ ডব্লিউবিপি এবং কেপি ফর্ম ফিল আপ করেছে, তাদের এই ডকুমেন্টসগুলো উদ্ধার করেছে। জানা যাচ্ছে বিভিন্ন জেলার চাকরি প্রার্থীদের টাকার বদলে সরকারি চাকরি পাইয়ে দেওয়ার টোপ দিয়েছিল ধৃতরা। ফোন করে বা তাদের সঙ্গে কোনো কিছু মাধ্যমে কানেকশন করে, যোগাযোগ করে তাদেরকে আশ্বাস দিয়েছিল যে এত লাখ টাকা করে লাগবে, তার বদলে কিন্তু ডব্লিউবিপি বা কেপিতে তারা চান্স পেয়ে যাবে, ডাইরেক্ট কিন্তু রিক্রুটমেন্ট হয়ে যাবে। সম্প্রতি তাদের নামে মুর্শিদাবাদ থানায় অভিযোগ দায়ের করা হয়। পর থেকেই পালিয়ে বেড়াচ্ছিলেন তারা। যে তাদের নামে যে দুজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে, অলরেডি তাদের নামে আগে থেকে কিন্তু মুর্শিদাবাদ জেলার যে থানা আছে সেই থানাতে কিন্তু অভিযোগ দায়ের করা হয়েছিল, আর তখন থেকে কিন্তু তারা পালিয়ে বেড়াচ্ছিল। রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে
যে ধৃত যুবকদের নাম হচ্ছে কি শান্তনু পাল ও অর্পণ মিত্র। তারা নদিয়ার মাঝদিয়ার বাসিন্দা। তারা নদিয়ার যে মাঝদিয়া যে জায়গাটা আছে সেই মাঝদিয়ার বাসিন্দা। বুধবার রাতে অভিযুক্ত দুই যুবক ট্রলি নিয়ে রানাঘাট ইয়ার্ড চত্বরে ঘুরছিলেন। খবর পেয়ে আরপিএফ এর ইন্সপেক্টর মুকেশ পণ্ডিতের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। ধৃতদের দমদম থেকে দৌফুলিয়া যাচ্ছিলেন বলে পুলিশকে জানায়। তবে সেই জন্য স্টেশন থেকে বেশ কিছুটা দূরে রেল ইয়ার্ডে কেন গিয়েছিলেন জিজ্ঞাসাবাদ করতেই সত্যি বেরিয়ে আসে, গ্রেপ্তার করা হয় তাদের। তাহলে এই ছিল কি না ঘটনাটা, যে মেন যে ঘটনাটা কিভাবে গ্রেপ্তার করা হলো। আচ্ছা, আর কি আছে না, আরো আছে দেখো এখানে, যে রেল পুলিশ জানতে পারে চলতি মাসের 29 তারিখ ধৃতদের বিরুদ্ধে মুর্শিদাবাদের জিয়াগঞ্জ থানায় চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ দায়ের করা হয়। কেউ হয়তো যে প্রতারণা হয়েছে, টাকা দিয়ে ফেলেছে হয়তো, কিন্তু তাকে বলা হয়েছে যে হবে না, ঠিক আছে, বা ডকুমেন্টস তার নিয়ে নেওয়া হয়েছে কিন্তু আশ্বাস সেরকম দেওয়া হয়নি। তাহলে সে কিন্তু কি করেছে, তাদের নামে, দুজনের নামে মুর্শিদাবাদ যে থানা আছে জিয়াগঞ্জের থানায়, সেখানে কিন্তু অভিযোগ দায়ের করেছে। আর তখন থেকে কিন্তু তারা পালিয়ে বেড়াচ্ছিল। তারপরই যুবকদের সঙ্গে থাকা ট্রলি ব্যাগে তল্লাশি চালায় পুলিশ। সেই ব্যাগ থেকে নদিয়া, মুর্শিদাবাদ, বর্ধমান বিভিন্ন জেলার প্রায় 600 পড়ুয়াদের উচ্চ মাধ্যমিক স্নাতকের শংসাপত্র উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, থানায় অভিযোগ হওয়ার পর অভিযুক্তরা শংসাপত্রগুলি কোথাও ফেলে দেওয়ার পরিকল্পনা করছিলেন, যেটা সুযোগ খুঁজছিলেন, যেটা ফাঁকা জায়গা দেখে বা কেউ যাতে না দেখতে পায়, ঠিক আছে, সেগুলো ফেলে দিবে। কারণ কি, প্রতারণা করছে, যেহেতু টাকা নিয়ে নিয়েছে, আশ্বাস দিয়েছিল, সমস্ত কিছু ডকুমেন্ট নিয়ে সেগুলো ফেলে দিবে, দিয়ে টাকা নিয়ে তারা মস্তি করবে, ঠিক আছে, মানে ফন্দি খুঁজছিল আর কি, যে কিভাবে সেগুলোকে ফেলে দিয়ে বেঁচে যাবে। সেই জন্যই তুলনামূলক নির্জন জায়গার রেল ইয়ার্ডের দিকে গিয়েছিলেন তারা। বিষয়টি জানার পর রানাঘাট আরপিএফ এর পক্ষ থেকে যোগাযোগ করা হয় জিয়াগঞ্জ থানার পুলিশের সঙ্গে। ধৃত শান্তনু পাল দাবি করেছেন তিনি পুলিশের প্রাথমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। ধৃতদের আজ বৃহস্পতিবার আদালতে পেশ করা হয়েছে। ধৃতদের মধ্যে যে শান্তনু পাল যে আবার আছে, সে আবার কি না পুলিশের প্রাথমিক পরীক্ষায় প্রিলিমিনারি যে পরীক্ষা হয় সেখানে কিন্তু আবার উত্তীর্ণ হয়েছে। তো এটা দিয়ে আরো বেশি করে প্রতারণা করেছে যে আমি চাকরি পেয়ে গেছি, আমি তোমাদের সহজে দিয়ে দেবো, এরকম আমার হাত আছে, এরকম করে বিভিন্ন ধরনের খবর আছে। তো এই ছিল যে তোমাদের টোটাল যে নিউজটা, সেটা তোমাদের কাছে আমি শেয়ার করে দিলাম, তোমরা জানতে পারলে যে অ্যাকচুয়াল ঘটনাটা কি ঘটেছিল। তো মেন জিনিস হচ্ছে যে এই যে 600 জন যে ক্যান্ডিডেট যাদের নাম কিন্তু সেই ফাইলে আছে, ডকুমেন্টসগুলো সেখানে আছে, সেই 600 জন ক্যান্ডিডেটের কিন্তু নাম বাতিল যাবে ডব্লিউবিপি আর কেপি কনস্টেবল থেকে, ঠিক আছে, যে কেপি যে আছে তোমাদের ডব্লিউবিপি এবং কেপি, সেখান থেকে 600 জনের কিন্তু নাম ক্যান্সেল করা হবে বা বাতিল করা হবে, ফর্ম ফিল আপ তাদের বাতিল করে দেওয়া হবে, পরীক্ষায় কিন্তু তারা দিতে পারবে না, পরীক্ষায় বসতে পারবে। তো খুব শীঘ্রই সেই 600 জনের কিন্তু নাম আসবে আরো একটা নিউজের মাধ্যমে। পুলিশ তো তদন্ত চালাচ্ছে, আরো বেশি করে আরো খোঁজ খবর নিচ্ছে, বা আদালতে দেখো কেস যাবে, তো অবশ্যই সেই 600 জনের নাম আসবে। এটা বিরাট বড় একটা খারাপ খবর, এটা মানে ইলিগাল একটা খবর বলতে পারো। যারা অ্যাকচুয়াল যারা পড়ুয়া, তারা কত কষ্ট করে পড়াশোনা করে চাকরি পাওয়ার চেষ্টা করছে, আর সেখান থেকে অন্য পথে, ইলিগাল পথে কতভাবে দেখো কত চাকরি পেয়ে যাচ্ছে, যার ফলে যারা সত্যিকারের পড়ুয়া প্রার্থী, যারা কষ্ট করে পড়াশোনা করছে, যাদের অ্যাকচুয়াল পাওয়ার দরকার, তারা কিন্তু বাদ পড়ে রয়ে যাচ্ছে, আর অন্য প্রার্থীরা কিন্তু টাকা দিয়ে দেখো চাকরি পেয়ে যাচ্ছে। শুধু এটা একটা ঘটনা নয়, তোমরা বিভিন্ন ধরনের দেখো আমাদের দেশে বলো বা রাজ্যে বলো, বিভিন্ন ধরনের এরকম খবর তোমরা দিন দিন কিন্তু পাচ্ছ। নিট থেকে শুরু করে আইএস, দেখো আইএস থেকে শুরু করে আস্তে আস্তে খবর সব বেরিয়ে যাচ্ছে, যে কিভাবে ফার্জি ডকুমেন্টস দিয়ে, যে কাস্ট সার্টিফিকেট দিয়ে কিভাবে চাকরি পেয়েছে। তো সেই সমস্ত ঘটনা, নিটে দেয় এত বড় একটা স্ক্যাম ঘটলো নিটে, ঠিক আছে, আর আমাদের রাজ্যে তো লেগেই আছে এরকম ঘটনা, কত কিছু ঘটনা আমাদের রাজ্যে আছে তার ঠিক নেই। আজকে এই কেস হচ্ছে, কালকে ওই কেস হচ্ছে, কালকে এই বন্ধ হয়ে যাচ্ছে, কালকে এই পরীক্ষা নেবে না, এরকম কত ঘটনা চলছে। পুরো আমাদের যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা আমরা ক্যান্ডিডেটস যারা আছি, যারা অ্যাকচুয়ালি পড়াশোনা করে পেতে চাইছি, তাদের জন্য কিন্তু জীবনটা পুরোটাই নষ্ট হয়ে যাচ্ছে এই সমস্ত কারণের জন্য। এখন কিন্তু আমাদের চাকরি পাওয়া, কিন্তু যে চাকরি পাবো এটা কিন্তু ভাবতে আমাদেরকে কি লাগে, ভয় লাগে বা কষ্ট হয়, যে আদৌ কি পাবো কিনা। যারা কষ্ট করছো নেগেটিভে নেবে না, ঠিক আছে, যেটা পজিটিভ সবসময় থাকবে। যারা কষ্ট করছো অবশ্যই তাদের ফল একদিন তোমরা পাবেই। যারা অন্য যারা অসৎ, যারা ইলিগাল ভাবে অসৎ পথে যারা কাজ চালাচ্ছে, অবশ্যই তারা ধরা পড়বে, কোনো না কোনো ভাবে একদিন ধরা পড়বেই। এরকম কত ঘটনা তোমরা দেখতে পাচ্ছ, কিন্তু সৎ পথে কষ্ট করে চাকরি পাওয়াটা হচ্ছে মেন ব্যাপার, সেটা তোমরা পজিটিভ থেকে
সৎভাবে কষ্ট করে যদি পাও তাহলে সেটাই হচ্ছে কি তোমাদের বড় একটা সাকসেস বা অ্যাচিভমেন্ট। তো এই ছিল তোমাদের টোটাল নিউজটা, তোমাদেরকে শেয়ার করে দিলাম। এরকমই বিভিন্ন ধরনের নিউজ পাওয়ার জন্য, বিভিন্ন পরীক্ষা তোমাদের যে ভ্যাকেন্সি নোটিফিকেশন, ঠিক আছে, এগুলো পাওয়ার জন্য বা ফর্ম ফিল আপ কীভাবে করা হবে, ফর্ম ফিল আপের স্টেপগুলো, এই সমস্ত রকমের ভিডিও পাওয়ার জন্য বা বড় বড় যে নিউজগুলো আপডেটগুলো আসে সেগুলো পাওয়ার জন্য অবশ্যই তোমাদেরকে বলবো আমার যে চ্যানেল আছে লার্ন উইথ আজাদ, সেটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে রাখো। আর অবশ্যই আমার যে টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে তোমরা জয়েন হয়ে যাও। সেখানে কিন্তু প্রত্যেকদিন এরকম বিভিন্ন ধরনের খবরে কিন্তু তোমরা আপডেট পেতে থাকবে, যেগুলো তোমাদের জন্য একদমই খুবই হেল্পফুল, খুবই কার্যকরী। তো চলো আজকে এই পর্যন্তই, ভালো করে পড়াশোনা করো, ঠিক আছে, সামনেই তোমাদের পরীক্ষা আছে, প্রিপারেশন চালিয়ে যাও, পরিশ্রম করে যাও, সফল কিন্তু হবেই। অ্যান্ড থ্যাংকস ফর গিভিং ইউর টাইম, টাটা, বাই বাই।